জেলায় 7টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। 2026-এর নির্বাচনের প্রচারে এবারও গণসঙ্গীতই অন্যতম হাতিয়ার বাম শক্তির। গণনাট্য সংঘের উদ্যোগে চলছে জোর কদমে প্রশিক্ষণ। তৈরি হচ্ছে একের পর এক নতুন গান। সেই গান নিয়েই জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রচার। খেটে খাওয়া মানুষের সমস্যা থেকে শুরু করে নিত্যদিনের জীবনের নানা সংকট, সবকিছুই উঠে আসছে এই গণসঙ্গীতের কথায় ও সুরে। এই গানগুলির মাধ্যমে বামেদের স্পষ্ট বার্তা, মেহনতি মানুষের জীবনযুদ্ধ, সামাজিক বৈষম্য এবং পরিবর্তনের দাবি। পাশাপাশি রাজ্যে বাম সরকার এলে উন্নয়নের সম্ভাবনাও তুলে ধরা হচ্ছে এই সঙ্গীতের মাধ্যমেই। গণনাট্য সংঘের জেলা সম্পাদিকা জানান, নতুন প্রজন্মকে এই ধারায় যুক্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে লোকশিল্পী তথা প্রার্থী বেবি বর্মন বলেন, ছোটবেলা থেকেই আমরা এই চর্চার সঙ্গে যুক্ত। এখন সেই ধারা অনেকটাই কমে গেছে, তাই আমরাই আবার ময়দানে নেমেছি। আসবে নতুন সকাল, পূর্ণিমে হাসি জনতার। আসবে নতুন সকাল, পূর্ণিমে হাসি জনতার। হবে যায় আম জনতার, হবে যায় আম জনতার 26-এর এই লড়াইটার। আসবে নতুন সকাল, পূর্ণিমে হাসি জনতার। আমরা গ্রামেগঞ্জে যখন প্রচারে যাই, তখন গ্রামে কি শহরে বলবো, এই ধরনের গান যখনই আমরা স্পিকারে শুরু করি, রাস্তা দিয়ে যেতে যেতে টোটোওয়ালা, বাইকওয়ালা, গাড়িওয়ালা সবাই অন্তপক্ষে শুনে একটু দেখি কি বলছে শিল্পীরা, কি বলতে চাইছে। সেখানে আমরা রাজনৈতিক ভাষায় বলি, আর সাম্প্রদায়িক কথাই বলি, আর আমাদের মানুষের মেলবন্ধনের কথাই বলি। এটা কিন্তু একটা দারুণ প্রচার ফেলে। আমাদের লোকর যে মাটির সুর আছে, সে সুর কিন্তু অতুলনীয়। নাট্য সংঘ থেকে এবার নির্বাচনী লড়াইয়ের লোকগীতির আঙ্গিকে দুটি গান তৈরি হয়েছে, আর একটি আপনার শুভজিৎ ধর, হুগলি জেলা সম্পাদক, ওনার লেখা আর আমার সুর করা একটি গান তৈরি হয়েছে। আরও 2-3টে গান সদর শাখার তরফ থেকে আমাদের প্রবীণ সাথী সীতেশ চক্রবর্তী লিখেছেন এবং আমি সুর করেছি। এই গানগুলো তৈরি হয়েছে।